শরতের আকাশে সাদা কাশফুলের হাসি, বাতাসে যেন দেবী দুর্গার আগমনী সুর। আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। নড়াইলের বিভিন্ন মণ্ডপে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের তোড়জোড়। খড়, কাঠ, বাঁশ আর কাদামাটির ছোঁয়ায় শিল্পীরা গড়ে তুলছেন দেবীর অভয়া মূর্তি। বাঁশ ও কাঠের ফ্রেমে খড় জড়িয়ে মাটির পরত বসিয়ে এক একটি দেবী মূর্তিকে ফুটিয়ে তুলছেন শিল্পীরা, যার প্রতিটি অংশেই জড়িয়ে আছে ধর্মীয় অনুভূতি ও শৈল্পিক ছোঁয়া। শহরের নামী মণ্ডপ থেকে শুরু করে গ্রামের মাটির মণ্ডপেও দেখা যাচ্ছে প্রতিযোগিতার আমেজ। কেউ মণ্ডপ সাজাচ্ছেন পুরাণ ভিত্তিক কাহিনীতে, কেউ আবার তুলে ধরছেন সামাজিক বার্তা। 15-16 বছর ধরে এই কাজ করতেছি। কারণ কাজে আগে যেরকম লাভ ছিল, রং, চুল, বিভিন্ন সরঞ্জামের ওইগুলোর দাম বৃদ্ধি হওয়ার কারণে এখন বর্তমানে আসছে প্রতিমা করা লস হচ্ছে আমাদের। তারপর বছরে প্রতিমা করতে হয়, সেইভাবে করি আমরা। আমি বাসারই কাজ করি। প্রতিমার বায়না পাইছি 12টা, 20,000, 30,000, 15,000 এরকম বায়না আছে। প্রতিমার আকার ও সৌন্দর্য অনুযায়ী নির্ধারিত হচ্ছে দাম। মৃৎশিল্পীদের ভাষ্য, এবছর প্রতিমার মূল্য শুরু হয়েছে 30,000 টাকা থেকে। বড় মণ্ডপগুলোর জন্য তা গিয়ে ঠেকেছে প্রায় 2 লাখ টাকায়। তবে খরচ বাড়লেও প্রত্যাশা মতো মূল্য পাচ্ছেন না বলে হতাশার কথা জানাচ্ছেন শিল্পীরা। এখানে 2 লক্ষ টাকা বাজেটের একটা কাজ আমি এখানে পেয়েছি। কালিয়া থেকে করছি একটা, খুলনা থেকে একটা করছি, 3টা কাজ পেয়েছি আমি। আর এই কাজের ডিমান্ড আমার একটু বেশি, কারণ কাজের অনেক কোয়ালিটি হিসেবে একটা বেতন হয়, তো সেই হিসেবে আমাদের একটু বেশি। অনেকে আছে 50,000 আছে, 70,000 আছে, কেউ করছে 30,000 আছে। তো তুলনামূলক আমাদের বাংলাদেশে প্রায় জায়গায় পূজা যেভাবে হয়ে থাকে তার চেয়ে এই বছরে অত্যাধুনিক একটু বেতন বেশি এবং কাজের কোয়ালিটির মান বেশি। প্রতিমার সাথে মণ্ডপ প্রস্তুতির কাজও চলছে সমান তালে। আয়োজকরা বলছেন, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে সৌহার্দ্যপূর্ণভাবে যাতে আমাদের পুজো সুসম্পন্ন হয়, এর জন্য আমরা সারা নড়াইল জেলার বিভিন্ন মন্দিরে সংবাদ রাখছি, খোঁজ খবর দিচ্ছি যাতে সুন্দরভাবে পূজাটা হয়। তবে এবার আসন্ন শারদীয় দুর্গাপুজো উপলক্ষে প্রত্যেকবারের চেয়ে আমাদের যারা প্রতিমা নির্মাণ করে এদের একটু অর্থনৈতিক চাহিদা একটু বেশি, দাম চাচ্ছে তারা শিল্পীরা। তাছাড়া আমরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিচ্ছি। আমরা এখনও যেহেতু আরও কিছু অল্প দিন সময় রয়েছে, চারিপাশে ঘোরাফেরা করছি। আশা রাখি আমরা মনে হয় সুন্দরভাবে অন্যবারের চেয়ে এবারে আরও যাতে সুন্দরভাবে পূজা অনুষ্ঠান হবে বলে আমার একটা দৃঢ় বিশ্বাস। এদিকে শিল্পের অভিভাবক হিসেবে মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি সহযোগিতার কথাও জানালেন বিসিক কর্মকর্তারা। নড়াইল জেলায় বিভিন্ন ধরনের শিল্প রয়েছে, তারই মধ্যে মৃৎশিল্প একটি পেশা, এটার কারিগর অনেক আছে। সেক্ষেত্রে নড়াইল জেলায় মৃৎশিল্পের পরিবারগুলো বিভিন্ন মৌসুমে বিভিন্ন কাজ করে থাকে, কিন্তু পূজার মৌসুমে কিছু কারিগর আছে যারা বিশেষ ক্যাটাগরিতে প্রতিমা তৈরি করে থাকেন। এই বিশেষ ক্যাটাগরির প্রতিমা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে পূজার সময় তারা পূজা পালন করে। তো এই মৃৎশিল্পটার সাথে সম্পৃক্ত যারা কাজ করে তাদের কাজের মানটাও অনেক ভালো এবং নিখুঁত কারিগর, এবং ধর্মকে অনুসরণ করে তারা এটাকে খুব যত্ন সহকারে প্রতিমা তৈরি করে থাকে। এই পেশার সাথে যারা সম্পৃক্ত আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং পাশাপাশি তারা যদি বিসিকে সহযোগিতা প্রয়োজন মনে করে সেক্ষেত্রে শিল্পের অভিভাবক হিসেবে বিসিক নড়াইলে আসলে আমরা তাদেরকে সব ধরনের সহযোগিতা করে থাকব। আগামী 21 সেপ্টেম্বর মহালয়ার মাধ্যমে শুরু হবে দেবীর আগমনী বার্তা। এরপর 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজা, দেবী বন্দনার মধ্য দিয়ে শুরু হবে মূল উৎসবের আনুষ্ঠানিকতা। 2 অক্টোবর বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মাধ্যমে শেষ হবে এবারের দুর্গোৎসব।
কৃপা বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ।